আজকে আমরা কোরআন পাক থেকে সম্পত্তি বন্টন, মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন করা হবে এ সম্পর্কে কোরআনের নির্দেশ, এটা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা সূরা নিসার 11 নম্বর আয়াত থেকে আলোচনাটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে যে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, প্রত্যেক পুরুষ সন্তান, পুত্র সন্তান 2 কন্যা সন্তানের সমান অংশ পাবে। মানে প্রত্যেক সম্পত্তি বন্টন করতে গেলে এভাবেই হিসাবটা ধরতে হবে। মনে করেন 2 মেয়ে 2 ছেলে, তো এখন ওই 2 মেয়ের 2 ভাগ আর 2 ছেলের 4 ভাগ, ওরা ডবল, এভাবে আপনি হিসাব করে বন্টনটা করবেন। তো আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ নির্দেশ দিচ্ছেন লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে প্রত্যেক পুরুষ সন্তান 2 কন্যা সন্তানের সমান অংশ পাবে। ফাইন কুন্না নেসান ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুস। এখন আল্লাহ বলেন যে যদি শুধু কন্যা থাকে এবং 2-এর অধিক থাকে, মানে 2 থেকে অধিক, অর্থাৎ 1-এর অধিক, ফাইন কুন্না নেসান ফাওকা ইসনাতাইনি, অর্থাৎ 2 থেকে ততোধিক যদি কন্যা সন্তান থাকে, ফালাহুন্না সুলুসা মা তারাক, তাহলে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির ওই কন্যারা 3 ভাগের 2 ভাগ পাবে। মোট সম্পত্তি যেটা আছে এটা 3 ভাগের 2 ভাগ কন্যারা পাবে। ওয়াইনকানা তোহেদাতান, এবং কন্যা যদি একজন হয়, মানে একজন কন্যা আছে মৃত ব্যক্তির, আর কিছু নাই, তো সে ফালহান নিসফ, সে কন্যা পাবে তার মানে পিতার অর্ধেক সম্পত্তি। যদি পিতামাতা থাকে তাহলে আবয়হে লিকুল্লে ওয়াহিদি মিনহুম আস-সুদুসু মিম্মা তারাক, আর যদি বাপ মা থাকে তো বাপ মার প্রত্যেকেই 1/6 করে পাবে মিম্মা তারাক, যা মৃত ব্যক্তি রেখে গেছে, যদি মৃত ব্যক্তির সন্তান থাকে। মৃত ব্যক্তির ছেলেমেয়েও আছে আর পিতামাতা আছে, এক্ষেত্রে পিতামাতা উভয়ই 6 ভাগের 1 ভাগ করে পাবে। হ্যাঁ, ফাইল লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন, মৃত ব্যক্তির যদি সন্তান না থাকে, ওয়ারিসাহু আবওয়াহু, এবং পিতামাতাই যদি তার সম্পত্তির ওয়ারিসায় উত্তরাধিকারী হয়, সেক্ষেত্রে ফালি উম্মে সুলুস, সেক্ষেত্রে মা পাবে 3/1 সম্পত্তি আর বাকিটা পাবে বাবা। ফাইন কানা ইখওয়াতুন, হ্যাঁ মৃত ব্যক্তির সন্তান নাই কিন্তু ভাই আছে, ভাই থাকলেও সেক্ষেত্রে মা 3/1 পাবে না, 6/1 পাবে। সন্তান নাই, ভাই আছে, তো সেক্ষেত্রে মা সেখানে 6/1 পাবে, আর বাকিটা পিতা পাবে। আচ্ছা, এখানে আল্লাহ বলেছেন বাদে ওসিয়াতি ইউসি আওদাইন, যদি মৃত ব্যক্তির কোনো ঋণ থাকে বা ওসিয়াত থাকে, সেটা পূরণ করার পরে অবশিষ্ট সম্পত্তি বন্টন করতে হবে। মৃত ব্যক্তির ঋণ থাকলে সেই ঋণটা সম্পত্তি বন্টনের আগেই, এখানে কোরআন তো পদ্য, এটা ছন্দ, এই জন্য ওসিয়াতের কথা আগে আসে, দায়নের কথাটা পরে আসে, কিন্তু আল্লাহ রসুল আগে ঋণ পরিশোধ করেছেন, তারপর ওসিয়াত পূরণ করেছেন, এভাবেই আদেশ দিয়েছেন আল্লাহ রসুল। তো এখানে ওসিয়াত এবং ঋণ দুটো আল্লাহ উল্লেখ করেছেন, আগে পরে হোক এতে কোনো সমস্যা নাই, আল্লাহ রসুল এভাবে করেছেন যে ঋণটাই আগে পরিশোধ করেছেন। তাই মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করার পর এবং ওসিয়াত পূরণ করার পরে অবশিষ্ট সম্পত্তি যেভাবে উপরে বলা হয়েছে ওইভাবে ভাগ হবে। তো ওসিয়াতের ব্যাপারটা হলো, কোনো ব্যক্তি 3/1 ঊর্ধ্বে ওসিয়াত করতে পারবে না, এবং ওসিয়াত করতে হবে যারা ওয়ারিশ হয় নাই তাদেরকে ওসিয়াত করতে পারবে। যারা এইখানেই দেখেন, এটা আপনি এখন শুনলেন যে ওর মা বাবা আছে, ভাই আছে, তো এখানে যদি এই ধরনের, মানে এখানে তো ভাইকে এখানে তার কোনো অংশ কোরআনে আল্লাহ বলে দেন নাই, এভাবে কোনো এক ভাইকে যদি ওসিয়াত করে সে আলেম বা পরেজগার বা নেককার, তার থেকে দোয়া পাওয়া যাবে। তো এরকম নিকটতম আত্মীয় একে ওসিয়াত করা যাবে যদি তার অংশ কোরআনের উল্লেখ না থাকে, অথবা ওসিয়াত করা যাবে
যেমন সদকা জারিয়া, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো এতিমখানা, এভাবে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে এভাবেও সম্পদ ওসিয়ত করা যাবে, কিন্তু 3/1 ঊর্ধ্বে নয়। 3/1 ঊর্ধ্বে ওসিয়ত করা যাবে না। কোরআনে যে কথাগুলি অস্পষ্ট সেই কথার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব রাসূলের, এবং এই ব্যাখ্যাটা রাসূলকে জানাইয়া দেবেন আল্লাহ, যেহেতু আল্লাহ নিজে বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অর্থাৎ কোরআনকে আপনাকে আমি পড়িয়ে দিলাম, আপনার অন্তরে ওটা এনগ্রেভ করে দিলাম, আপনার সিনার মধ্যে ওটা বসিয়ে দিলাম, কিন্তু এরপরে এটা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ বলেন এরপরে এই কোরআনটা বয়ান করে দেওয়ার দায়িত্ব আমার, আল্লাহ বলছেন। তো এখানে ইউসিবা মেম্বাদ ওসিয়াতে ইউসিবা দায়ন, তো এটা তো উল্লেখ মানে ক্লিয়ার করা হয় নাই, কিন্তু এইটা আল্লাহ রসুল ক্লিয়ার করে দিয়েছেন যে ওসিয়াত করতে পারবে 3/1, এর বেশি সম্পদ ওসিয়াত করতে পারবে না। আর ঋণ যেটা থাকে সেটা তো ঋণ, এটা পরিশোধ করতে হবে। তো ঋণের মধ্যে একটা কথা বলা আছে, কোনো পুরুষ যদি স্ত্রীর মহারণা না দিয়ে মারা যেয়ে থাকে, এই মহারণাটাও তার ঋণের মধ্যে ধরে নিতে হবে, যে এটাও সে ঋণ, এইটা মহারণাটা সেই ঋণ পরিশোধ হিসাবে মহিলা আগে পাবে, তারপর সে সম্পত্তি যেটা আল্লাহর আইনে তার জন্য নির্ধারিত আছে সেটা সে পাবে। বিষয়টা বুঝলেন কি না? মানে মহিলার মোহরটা দেওয়া হয় নাই, এই মোহর সে, এটা হলো ঋণ, মানে পুরুষ স্বামী এটা স্ত্রীর কাছে ঋণী, এটা হলো ঋণ, এই ঋণটা পরিশোধ করতে হবে, মহারণাটা আগে দিতে হবে, এরপরে স্ত্রীর জন্য যে অংশটা কোরআনে উল্লেখ আছে এটা সে পাবে মহারণার পরে। আচ্ছা, আবাউকুম আবনাউকুম লা তাদরুনা আইহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমরা জানো না যে তাদের কে তোমাদের উপকারের জন্য কীভাবে কাছে চলে আসবে। অর্থাৎ সবাইকেই সম্পত্তি দেওয়া হলো, তো উপকার হলেও যে মরার পরে তোমাদের জন্য কে দোয়া করে, মরার পর তোমাদের জন্য কে দোয়া করে, তোমাদের পারিবারিক সমস্যা থাকলে কে দেখবে, সন্তানদের দেখভাল ইত্যাদি। তো আল্লাহ বলেন যে তোমরা জানো না যে উপকারের জন্য কে তোমাদের কাছাকাছি হবে, নিকটবর্তী হবে। এই জন্য আল্লাহ তাআলা সম্পত্তিটাকে নিকটতম আত্মীয়দের মধ্যে বন্টন করার আদেশ দিলেন। আল্লাহ বললেন ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ, আল্লাহর পক্ষ থেকে এটা একান্ত পালনীয় বিষয়। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, আল্লাহ তাআলা চিরকালই তিনি জ্ঞানী, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত তিনি জ্ঞানী, তিনি কৌশলী, কাজে তিনি যেভাবে বন্টন করেছেন এটা তোমরা মেনে নিবে, এর মধ্যে কোনো রকম তোমরা ত্রুটি করবে না। ওসিয়তের বিষয়টা প্রথম কিন্তু আল্লাহ তাআলা মানুষের উপরে দায়িত্ব দিয়েছিলেন, যে আল্লাহ বলেছেন যে যাদের ধন সম্পত্তি আছে তারা নিকটতম আত্মীয়ের জন্য ওসিয়ত করবে, এটা আল্লাহ কোরআনে বলেছিলেন প্রথম। কিন্তু দেখা গেল যে এই বিষয়টা মানুষেরা করতে পারছে না, ওসিয়ত করলে সঠিক করতে পারছে না, আবার ওসিয়ত করলে ওসি অর্থাৎ যাদেরকে ওসিয়ত শুনানো হয় তারা ওসিয়তের বিষয়টা নিয়ে গড়বড় করছে, আবার সে ওসিয়তে সে ভুল ভ্রান্তি করছে, অথবা কোনো মানুষ মৃত্যুর সময় সে কথাই বলতে পারে না, ওসিয়ত করার ক্ষমতাই নাই, অথবা কেউ এমন অবস্থায় আছে যে ওসিয়ত কাকে করবে মৃত্যুর সময় তার কাছে কেউ উপস্থিত নাই। এই নানাবিধ সমস্যা, এই জন্য আল্লাহ তাআলা সবই জানেন, কিন্তু এটা দেখালেন একটা কুদরত, যে এটা তোমরা করো, দেখো পারো কিনা, দেখো যে মানুষ পারছে না। শেষ পর্যন্ত মানুষ যখন এই ওসিয়াতের ব্যাপারে, সম্পত্তি বন্টনের ব্যাপারে মানে সঠিক সিদ্ধান্ত দিতে পারছে না, তখন আল্লাহ তাআলা বললেন নিজে ইউসিকুমুল্লাহ, ওই ইউসি যেহেতু আগে মানুষদেরকে ওসিয়াত করতে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, এবার সেইটাকে রহিত করে আল্লাহ নিজে এই দায়িত্বটা নিলেন। এই জন্য আল্লাহ তাআলা এখানে ইউসি শব্দ ব্যবহার করলেন, যে ওসিয়াত করছেন আল্লাহ তাআলা। আগে তোমাদেরকে ওসিয়াত করতে বলা হয়েছিল, সেখানে তোমরা সঠিকভাবে ওসিয়াত করতে ব্যর্থ হয়েছ, এখন ওসিয়াত করছেন স্বয়ং আল্লাহ তাআলা, এবং এটা বললেন ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা অবশ্য পালনীয় বিধান, ফরজ মানে অবশ্য পালনীয় বিধান। এবং আল্লাহ তাআলা তিনি সব কিছু জানেন, এবং চিরকাল তিনি জ্ঞানী এবং তিনি কৌশলী। এবং আল্লাহ এখানে ইঙ্গিতটা করলেন যে তোমাদের মধ্যে এই যাদের মধ্যে সম্পত্তি বন্টন করা হবে, কে তোমার জন্য দোয়া করবে মৃত্যুর পরে, কবর জিয়ারত করবে, ফাতিহা ইখলাস দুরূদ পাঠ করবে, তোমার জন্য এতিম মিসকিনকে খাদ্য খাওয়াবে, তোমার জন্য দান খয়রাত করবে, এটা কে করবে এটা তোমরা জানো না।
এই জন্য আল্লাহ বলেন আমি সবার মধ্যে সম্পত্তি বন্টনের আদেশ দিলাম, কাজে কেউ না কেউ তোমার উপকার করবে হয়তো। আচ্ছা, এরপর বলেন অলাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, পুরুষদেরকে বলছে তোমরা পাবে অর্ধেক যা রেখে যায় তোমাদের স্ত্রীগণ, এর লামিয়াকুল লাহুন্না ওলাদুন, যদি স্ত্রীদের কোনো সন্তান না থাকে। স্ত্রীদের কোনো সন্তান নাই এমত অবস্থায় স্ত্রী যদি মারা যায়, তো স্ত্রীর যে সম্পদ আছে, যে সম্পদের স্ত্রী মালিক হয়েছে, যেদিক থেকেই মালিক হোক, বাবার বাড়ি, বাবা সম্পত্তি, মায়ের সম্পত্তি বা স্বামীর মহারণা, বিভিন্ন যে কোনো দিক থেকে স্ত্রী যে সম্পদের মালিক হয়েছে, স্ত্রী যদি মারা যায়, তার সন্তান না থাকে, তাহলে তোমরা তার সম্পত্তির অর্ধেক পাবে। ফাইনকান আল্লাহনা ওলাদুন, যদি তাদের সন্তান থাকে, ফালাকুমুর রবো, তাহলে তোমরা স্ত্রীর রেখে যাওয়া সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবে। মেম্মা তারাক না, যা তারা রেখে গেছে। এখানেও বলা হয়েছে মেম বাদে ওসিয়াতি উসিবে অদায়ন, ওসিয়াত এবং ঋণ পরিশোধ করার পর। স্ত্রী যদি কোনো ঋণ থাকে, তার যদি কোনো ওসিয়াত থাকে, সেটা পূরণ করার পরে অবশিষ্ট সম্পত্তি এভাবে বন্টন করতে হবে। স্ত্রীর সন্তান, তাতে আগের স্বামীর সন্তান হোক বা এই স্বামীর সন্তান হোক, যে কোনোভাবেই যদি তার পেটের সন্তান থাকে, তা সেক্ষেত্রে স্বামী পাবে 4/1, আর যদি কোথাও কোনো সন্তান না থাকে, তাহলে সেক্ষেত্রে স্বামী পাবে অর্ধেক। আর ঋণ এবং ওসিয়াত পূরণ করতে হবে আগেই। ওলাহুন্নার রবো, এবং তোমাদের স্ত্রীরা পাবে 4 ভাগের 1 ভাগ, মিম্মা তারাকতুম, যা তোমরা রেখে গেছো, এর লামিয়াকুন লাকুম ওয়ালাদ, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। এই স্ত্রীর হোক বা তোমার আগের কোনো স্ত্রীর থেকে সন্তান হোক, অর্থাৎ কোনোভাবে তোমার যদি সন্তান থাকে, সে যে কোনো স্ত্রীর থেকে হোক, তোমার যদি সন্তান থাকে, তাহলে তুমি যা রেখে গেছো তার থেকে স্ত্রী পাবে 8/1, আর যদি সন্তান তোমার নাই থাকে, তাহলে স্ত্রী পাবে স্বামীর সম্পত্তির 4/1। তো আল্লাহন্নার রবো, তাদের জন্য 4 ভাগের 1 ভাগ, মিম্মা তারাকতুম, যা তোমরা রেখে গেছো, এর লামিয়াকুন লাকুম ওয়ালাদ, তোমাদের যদি সন্তান না থাকে। ফাইনখান লাকুম ওয়ালাদুন, যদি তোমাদের সন্তান থাকে, ফালাহুন্না সুমুনু, তাহলে তারা পাবে 8 ভাগের 1 ভাগ, মিম্মা তারাকতুম, যা তোমরা রেখে গেছো। কখন পাবে? বন্টনটা কখন হবে? মেম্বাদে ওসিয়াতিন তুসুন বেআদাইন, ওসিয়াতের পরে এবং ঋণ পরিশোধ করার পরে। ওয়ানকানা রাজুল নিউরাসু কালালা, যদি কোনো মানুষ এমন হয় সে কালালা, অথচ তার অন্যরা অরিস হবে। কালালা অর্থাৎ যার উপরেও নাই, অর্থাৎ পিতামাতা নাই, সন্তানও নাই। তো এরকম যদি কোনো নারী পুরুষ হয়, রাজুল নিউরাসু আর ইমরাতু নিউরাসু, মানে এই কালালা এটা পুরুষ হতে পারে অথবা কোনো নারী হতে পারে। যদি এরকম কালালা হয়, আল্লাহু আখুনা উক্তন, এবং তার আছে ভাই এবং বোন। এই ভাই বোন হলো, এই ভাই বোন বলা হয়েছে তার বৈপিতৃ ভাই বোনের কথা। এটা আল্লাহ রসুল এখানে ব্যাখ্যা দিয়েছেন, যেখানে বৈপিতৃ মানে মায়ের সন্তান কিন্তু পিতা আলাদা, একই মায়ের এরা, কিন্তু পিতা আলাদা, বৈপিতৃ। কালালা পুরুষ নারী যদি হয় এবং তার জন্য যদি কোনো বৈপিতৃ ভাই বা বোন একজন থাকে, তাহলে ভাই থাকলেও একজন থাকলে 6/1 পাবে, আর বোন একজন থাকলেও 6/1 পাবে। আর যদি এই ভাই বোন যদি একের অধিক থাকে, তাহলে ফাহুম শুরাকা ফি সুলুস, তাহলে মৃত ব্যক্তির মোট সম্পত্তির 3/1 তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। নারী পুরুষ প্রত্যেকেই সমান অংশ পাবে। এখানে কিন্তু লেজ্জাকারে মিসল হাজ্জিল উনসাইন এটা হবে না। এই কালালার সম্পত্তির ক্ষেত্রে যদি তার বৈপিতৃ ভাই বোন একজন থাকে, তাহলে 6/1 পাবে, আর যদি একাধিক থাকে, তাহলে 3/1 সম্পত্তি তাদেরকে দেওয়া হবে। এইটা তারা সবাই যে কয়জন থাকে তারা সমভাবে বন্টন করে নেবে। ফাহুম শুরাকা ফি সুলুস, 3/1 সম্পত্তি তারা অংশীদার হবে। তো এটাও এখানে ওসিয়াত এবং ঋণের কথা বলা হয়েছে, যে প্রত্যেকটি ক্ষেত্রেই সম্পত্তি বন্টনের আগে ওসিয়াত এবং ঋণের বিষয়টা এটা অগ্রাহ্য দিতে হবে, এটা আগে করে নিতে হবে। গায়রা মোদার, কাউকে কোনো ক্ষতি যেন করা না হয়, কাউকে কোনো ক্ষতি করা যেন না হয়, যেটা আল্লাহ বলছে ঠিক এইভাবেই যেন করা হয়। ওসিয়াত মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা ওসিয়াত। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা জ্ঞানী এবং কৌশলী। তো এখানে এই কালালার যদি বৈপিতৃ ভাই বোন থাকে, তাদের ব্যাপারটা বলা হলো। আর কালালার যদি আপন ভাই বোন থাকে, তাহলে
এক ভাই থাকলে এক ভাই থাকলে সমস্ত পাবে, আর যদি ভাই বোন থাকে তাহলে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইন, যেভাবে নিয়ম আছে যে প্রত্যেক পুরুষ দ্বিগুণ পাবে, পুত্র ও কন্যার দ্বিগুণ পাবে, ওভাবে ওই কালালার সম্পত্তি যদি তার আপন ভাই বোন থাকে তাহলে তারা ওভাবে পাবে। এক ভাই থাকলে সব পাবে, আর ভাই বোন থাকলে তখন ভাই বোনের সবাই মিলে পাবে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইন, অর্থাৎ প্রত্যেক পুরুষ প্রত্যেক কন্যার দ্বিগুণ অংশ পাবে। এভাবে এটা ভাগ হয়ে যায়। এটা কালালার বিষয়টা, এটা এই সূরার আবার শেষ ভাগে এটা বলা আছে, এখানে এটা বলা নাই, এই সূরার শেষ ভাগে এটা বলা আছে। তো এভাবে এই সম্পত্তি বন্টন করতে হবে। তো এখানে আমাদের যেটা ভুল হচ্ছে সেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ব্যক্তি শুধু কন্যা সন্তান আছে সে ব্যক্তি চায় যে আমার একটাই মেয়ে, তো এ তো মেয়ে অর্ধেক পাবে, বাকি সন্তান আমি মারা গেলে পাবে না, কাজে এই সব সম্পত্তিটা আমি মেয়েকে দিয়ে দিই। কিন্তু এটা হবে একটা গুনাহ কবিরা এবং এত বড় অপরাধ, যেটা সীমা হীন অপরাধ, যেহেতু আল্লাহর আইনের সরাসরি এটা লঙ্ঘন। এটা আপনি করতে পারবেন না, যেহেতু আল্লাহই ভালো জানে কে কোনভাবে থাকবে, কে সুখে থাকবে, কে ধনী হবে, গরিব হবে। তো আল্লাহ তো আগেই বলছেন যে আমি তোমার সম্পত্তি সকলের মধ্যে বন্টন করে দিয়েছি, যে তোমার উপকারে কে আসবে, উপকারের জন্য কে তোমার দিকে আগেই আসবে সেটা তুমি জানো না। তো এই জন্য আল্লাহ এইভাবে সম্পত্তি সবার মধ্যে বন্টন করেছেন। কাজে যদি কন্যা সন্তান একজন থাকে সে অর্ধেক পাবে, বাকি সম্পত্তি আপনার দূরবর্তীরা যাতে চাচাতো ভাই বা অন্যরা, ভাই ব্রাদার, ভাই ছেলেরা ইত্যাদি এটা পরে পাবে, সেটা যখন এটা হবে তখন। কিন্তু কন্যা সন্তানদের সম্পত্তি অন্যরা পাবে এই ভয়তে যদি কেউ লিখে দেয় কন্যাদেরকে সব সম্পত্তি, এটা সম্পূর্ণ কোরআনের খেলাফ হবে এবং এই লোকটা ইমানদার কিনা তাও সন্দেহের মধ্যে তখন এটা পতিত হবে। কাজে এই জন্য সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কখনোই চিন্তা করা যাবে না যে আমি আমার বুদ্ধিতে এটা করে গেলে আমার সন্তানরা ধনী হবে। আমরা জীবনে অনেক দেখেছি এরকম যে অন্যায়ভাবে সম্পত্তি বন্টন করা হয়েছে, এক ছেলেকে বেশি দেওয়া হয়েছে, বা মায়ে আদর করে এক ছেলেকে, ছোটো ছেলেকে দিল, অন্যকে দিল না। তো এইসব সম্পত্তি দ্বারা কেউ সুখী হতে পারে নাই। এগুলি দ্বারা ধ্বংস, মারামারি, খুনাখুনি, অন্যায়, অশান্তি এবং শেষ পর্যন্ত এই সম্পত্তিগুলি ধ্বংসই হয়ে যায়, এর দ্বারা কেউ শান্তি করতে পারে না। কাজে আল্লাহ যেটা বলেছেন এর মধ্যেই শান্তি। আর একটা মানুষ কবরে গেলে তখন সে চাবে যে পৃথিবীর সব কিছুর বিনিময়ে আল্লাহ আমাকে আপনি মাফ করেন। সে সময় মেয়ের দরদ আর ছেলের দরদ কিচ্ছু থাকবে না। আপনি চাবেন যে আল্লাহ সমস্ত দুনিয়ার যা আছে সব কিছুর বিনিময়ে আমাকে আপনি মাফ করেন। সম্মানিত শুধু এই সম্পত্তি বন্টনের ব্যাপারে আল্লাহ তাআলা যে আইন করেছেন সেটা সামনে আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এইটা আল্লাহর সীমানা, এটা আল্লাহর সীমানা নির্ধারণ করে দিয়েছেন। মাইয়ুতিল্লাহ রসুলও, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, ইউদখিলু জান্নাতেন, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, সে জান্নাতে অনন্তকাল থাকবে। এবং এটা হলো ফৌজুল আযীম, সবচেয়ে বড় জয়যুক্ততা। অমায়ুসিল্লাহ রসুলহ, এবং আল্লাহ এবং রাসূলের নাফরমানি যারা করবে, আনুগত্য বর্জন যারা করবে, ওয়াতাআদ হুদুদ, এবং তার সীমাকে যারা লঙ্ঘন করবে, ইউদখিলু নারান, আল্লাহ তাকে আগুনে ঢুকাবেন, খালিদিনা ফিহা, সেখানে অনন্তকাল থাকবে, ওয়ালাহু আযাবুম মুহিন, এবং সেখানে তাকে অপমানজনক শাস্তি তাকে দেওয়া হবে। তাহলে এখন এই আইনটা, বন্টনের আইনটা দিয়ে সামনে আল্লাহ কি বললেন? আল্লাহ রাসূলের আনুগত্য করলে সে যাবে জান্নাতে, আর আল্লাহ রাসূলের আনুগত্য বর্জন করলে আল্লাহ তাকে জাহান্নামে ঢুকাইয়া অপমানজনক শাস্তি দিবেন। কাজে এই জন্য বন্টনের ব্যাপারে কোনো ক্ষেত্রেই এই দাউদ আলাইহিস উম্মতের মতো চালাকি যেন না করেন যে আমি রাইখে গেলে তো বন্টন আমি রাখবোই না, আগেই দিয়ে দিই সব। তো এরকম বুদ্ধি করলে সেটা হবে কিন্তু আরও মারাত্মক অপরাধ, আল্লাহর সঙ্গে ষড়যন্ত্র করা। আমরা মানুষ, আমরা মুসলমান মানে গোলাম। আমরা যদি নিজেকে মুসলমান প্রমাণ করতে চাই তাহলে আমাদেরকে গোলাম হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হবে। গোলাম কোনো সম্পত্তির মালিক হয় না। কাজে আমাদের মধ্যে আমরা বা মুসলমানরা বা মানুষেরা যে যা সম্পত্তির মালিক, এই সম্পত্তির প্রকৃত মালিক হচ্ছে না আমরা তার গোলাম। আমাদের এই জন্য খাওয়া, পড়া, শিক্ষা, বাসস্থান, ছেলেদের লেখাপড়া এবং মরণ পর্যন্ত আপনার যা ব্যয় করা লাগে আপনি ব্যয় করবেন। ব্যয়ের ব্যাপারে তো কোরআনে বলা হয়েছে ব্যয় করবেন কেমনি, কৃপণতাও করবেন না এবং সব ব্যয় করবেন না, মধ্যমভাবে আপনি জীবনযাপন করে আপনার যা থাকবে এটা অরিসা যেভাবে আল্লাহ বলছে সেইভাবে বন্টন হবে। কাজে আল্লাহর কাজ যদি আপনি আগেই নিজেই করে ফেলেন তাহলে এটা তো আপনি কত বড় কাজ করলেন। দেখেন আমার দেশে আমরা যা দেখি, আমাদের অঞ্চলে যাদের শত বিঘা সম্পত্তির মালিক,
এই সমস্ত লোকেরা হজে যাওয়ার আগেই ভালো ভালো সম্পত্তিগুলো ছেলেদের নামে ডিট করিয়া তারপর হজে যায়। তা আমি এদেরকে বলছি যে আপনারা হজে না যাইয়া গঙ্গা স্নানে যান, আপনারা অযথা কী জন্য হজে যাবেন, অযথাই ভিড় করবেন, ভিড়ে মানুষ মরবে, আপনারা জাহান্নামে যাবেন, কাজে অযথা হজ করে লাভ কি? এটা আল্লাহ বলেছে যে এখানে এই যে আয়াতের শেষে কি বলো, অমাইয়াসিল্লাহা ও রাসূলহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা বর্জন করবে তাদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, আগুনে জাহান্নামে ঢুকাবেন, সেখানে অনন্তকাল থাকবে। এখানে আল্লাহ তাআলা যা বলেছেন, ওসিয়ত করার দায়িত্ব মানুষকে দেওয়া হয়েছিল, মানুষ পারেন, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। এরপরে আপনি যদি আল্লাহর কলমের উপরে কলম ধরেন, আল্লাহর আইনের উপরে আইন করার চেষ্টা করেন, তাহলে আপনি সন্তানের সুখ শান্তির মানে দায়িত্ব আপনারই। আপনি সম্পত্তি দিলেই ছেলেরা সুখে থাকবে, আর আপনি সম্পত্তি না দিলে তারা মানে অশান্তিতে থাকবে। কিন্তু এটা ঠিক না। পৃথিবীতে দেখেন অনেক কোটিপতি, অনেক শিল্পপতি এমন ছিল যে কেউ রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, কেউ পরের বাড়ি কাজ করেছে, অথচ তারা জীবনে কোটিপতি হয়েছে। আবার দেখেন যারা বিরাট জমিদারির মালিক ছিল, তারা জমিদারি শেষ করে সে পর্যন্ত ভিক্ষার ঝুলি পর্যন্ত বহন করেছে। এরকম ইতিহাস চোখের সামনে আপনি দেখতে পাবেন। কাজেই ধনী হওয়া, গরিব হওয়া, সুখে থাকা, শান্তিতে থাকা এটা আল্লাহর ইচ্ছার উপরে। এটা যদি আপনি নিজে করেন তাহলে তো আল্লাহর কাজ আপনি করলেন, এটা তো শিরকের পর্যায়ে চলে যায়। আল্লাহর কাজ যদি আপনি করতে যান তাহলে তো আল্লাহর সাথে আপনি অংশীদার হয়ে গেলেন, আল্লাহর কাজে আপনি অংশীদার সাব্যস্ত হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। কাজে এই জন্য এই ধরনের চিন্তা করবেন না, আল্লাহ যা বলেছেন তাই মানবেন। আর যদি মানতে নাই পারেন তাহলে আপনি আল্লাহর গোলাম না, আপনি যা ইচ্ছে তাই করেন না। যদি মনে করেন যে আমার এই বিল্ডিং এর অর্ধেকের মালিক হবে মেয়ে আর বাকিটা অন্যরা পাবে, এটা আমি সহ্য করতে পারছি না, তাহলে দেখেন করেন, তারপর দেখেন যে ওই বিল্ডিং পিঠে চাপাই দেবে আল্লাহ হাসরের ময়দানে, তার চেয়েও কঠিন শাস্তি দেবে। কাজে এই ধরনের অপরাধ কেউ করার সাহস করিয়েন না। আল্লাহ যা বলছে মনে প্রাণে মেনে নেন যে আমি তার গোলাম। শাস্তি দেখলে তখন আপনার মনে হবে যে সমগ্র পৃথিবীর যা আছে এটা কোরআনেই বলা আছে যে সমগ্র পৃথিবীর সম্পদ আর এক পৃথিবীর সম্পদ দিয়ে যদি একটা মানুষ নিজেকে মুক্ত করতে পারতো তাও সে করতো। তো এখন আপনি কতটুকু সম্পদ আপনার, এই নিয়ে আপনি সম্পদ অপরে নিয়ে যাবে এই দুঃখ করছেন। হ্যাঁ, কাজে এটা করা সম্পূর্ণ ভুল। আপনি মুসলমান হওয়ার চেষ্টা করেন, আপনি গোলাম হওয়ার চেষ্টা করেন। গোলাম না হয়ে মালিক হয়ে কেউ আল্লাহর কাছে গেলে সে মুক্তি পাবে না, সে হবে মুশরিক। কাজে আপনাকে আমাকে গোলাম হিসাবে আল্লাহর কাছে যাইতে হবে। গোলাম হিসাবে এখন ইচ্ছাকৃত গেলাম আর অনিচ্ছা গোলাম। ইচ্ছাকৃত গোলাম হয়ে গেলে তারা জান্নাত পাবে, আর অনিচ্ছাকৃত গোলাম যারা হবে তারা তো হবে, সে গোলামদের কোনো মুক্তি হবে না। ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতার রহমান আবদা, আকাশ পৃথিবীতে যারা আছে সবাই গোলাম হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হবে। তো এই জন্য এই সম্পত্তির ব্যাপারে যেন এই ধরনের কোনো কিছু না করা হয়, যেটা আল্লাহ কোরআনে বলেছে এইভাবেই আপনারা বন্টন করেন। এবং সবসময় নিজে ঈমান নিয়ে কবরে যাবেন এটা চিন্তা করেন। সম্পত্তি বন্টন, সন্তানের সুখ দুঃখ, এটা আপনি জীবনে বেঁচে থাকতে তাদেরকে দিন শিখাবেন, তাদেরকে ভালো পথ দেখাবেন, এইটা হলো সন্তানের সুখ দুঃখ। সন্তানকে জমি দিয়ে যাওয়ার মানে সন্তানের সুখ দুঃখ না, এটা মানুষের চরম বোকামি। সন্তানের সুখ দুঃখ হলো যে আপনার সন্তানকে যদি দিন শিখিয়ে থাকেন, সন্তানকে যদি আল্লাহর পথ দেখিয়ে থাকেন, এইটা হলো সন্তানের জন্য আপনার সুখ শান্তির ব্যবস্থা। এইটা যদি আপনি না করে থাকেন তো এই জন্য আল্লাহর কাছে আপনি দায়ী হবেন, এবং আল্লাহ এই জন্য আপনার কাছে আল্লাহর কাছে আপনার পিটানো খাইতে হতে পারে যে তুমি সন্তানকে শিখাও নাই কেন। ইলম শিক্ষা বাচ্চাদেরকে 7 বছর বয়সে নামাজ পড়তে বলা হয়েছে, তুমি সেটা শিখেছো। 7 বছর বয়সের ছেলেরা কি নিজ যেতে শিখতে পারে? এটা তো পিতামাতার উপর এই দায়িত্বটা বর্তায়। 7 থেকে 10 বছরের মধ্যে কমপ্লিট শরীয়ত সম্পর্কে সন্তান নারী পুরুষদের জ্ঞান হতে হবে, ছেলে মেয়েদের জ্ঞান হতে হবে। এটা তো বাপমার দায়িত্ব। এই দায়িত্ব পালন করলে মনে করেন আপনি সন্তানের উপকার করলেন। আর সন্তানের জমি লেখা দেওয়া গেলে সন্তানেরও ক্ষতি, আপনার নিজের পিটানের ব্যবস্থা। এখন দেখেন কোনটা করবেন। সংক্ষেপে কথা এইটাই আল্লাহর নির্দেশ। যদি ওদেরকে আল্লাহর পথ দেখাইয়া যাইতে পারেন তাহলে আপনারও কল্যাণ, ওদেরও কল্যাণ। আর পথ দেখাইতে পারেন নাই, জমি দিয়া যাচ্ছেন, তো আপনারও পিটান, ওদেরও পিটান। কাজে এই জন্য বুঝে শুনে কাজ করেন। সন্তানদের পিটান কেন বললাম? যে তারা তো বাবাকে নিষেধ করবে যে এটা করা যাবে না। আব্বা, আমার বাবা, আমার পরিবারে কোনো আলেম নাই, আমার পরিবারে আমার বংশের মধ্যে 2-3 পুরুষের মধ্যেও কোনো আলেমের খবর নাই। আল্লাহ তাআলা আমাকে যেভাবে হোক মঞ্জুর করেছে। আমার আব্বা আমাকে বলে যে বেটা তোরা তো ছেলেমেয়েরা অনেক, সব মেয়েদেরকে ডাকছে, আমরা মানে 12 ভাই বোন,
সবাইকে ডাকছে। আল্লাহর আবার বাড়িটা 16 বিঘা হলো বাড়ি আব্বার। এখন সবাইকে খুব ভালো খাওয়াই দাওয়াই দেওয়া, মানে আমাদের দেশে বলে জ্যৈষ্ঠ মাস খাওয়ানো, মানে আমের মৌসুমে ভালো খাওয়ান দিতে আত্মীয় স্বজনকে। এখন মেয়েদেরকে বুঝে বলছে, আব্বা এই তোরা আমার এই বাড়ির জমিটা তোরা নিবি না, এটা তোরা বাইরের সম্পত্তি, তোরা যা পাও নিবি, এই বাড়ির সম্পত্তিটা আমি ছেলেদেরকে দিয়ে যাইতেছি। সব মেয়েরা আলহামদুলিল্লাহ, আব্বা আপনি যদি কয়েন আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমি বললাম যে আব্বা এটা কোনো ক্রমেই সম্ভব নয়, কোনো ক্রমেই এটা সম্ভব নয়। আপনি বাড়ির সম্পত্তি আমাদেরকে দিতে পারবেন না, আপনি মরে যাওয়ার পরে যা হয় তাই হবে, কিন্তু খবরদার আপনি এটা দেবেন না। তাতে আমার ভাই ব্রাদার আমার খুবই অসন্তুষ্ট হয়েছে, এবং সে অসন্তুষ্টের জের মানে মনে হয় যে মরণ পর্যন্ত আমি এটা করতে পারবো না, কিন্তু আমি তারপরে এটা আব্বা করতে দেইনি। শেষ পর্যন্ত ওই সব বোনেরা, পরবর্তীতে দেখলাম যে আব্বাই মরার পরে এখন কিন্তু বোনেরা ওই বাড়ির জমি বিক্রি করেই সবাই টাকা আনাতে আগ্রহী। এটা কেউ বলে না যাতে বাবাই বলছিল তাহলে আমরা এটা ভাইদেরকে এমনি দিই বা অমুক করি সমুক, এমনি দেওয়া ঠিক হবে না। কিন্তু তারপরেও দেখলাম যে সম্পত্তি যখন তাদেরকে স্বাধীনভাবে দিয়ে দেওয়া হলো, তখন তারা এই সম্পত্তি গ্রহণ করলেই খুশি, এবং এটা নিজেদের ইচ্ছায় বেচা বিক্রি করতে খুশি। এটা আমার নিজ পারিবারিক ব্যাপারটা আপনাদেরকে বললাম। তো এভাবে বললাম যে সন্তানও পিটান খাবে, তার কারণ হলো সন্তানকেও বোঝাতে হবে বাবাকে যে আব্বা এভাবে এটা করা শরীয়তসম্মত নয়। আপনার যা লাগে খাওয়া পড়া আমাদের শিক্ষা দীক্ষা এটা আপনি সব ব্যয় করেন, যা থাকে মরার পরে আল্লাহ যা যাকে দেয় সে তা পাবে। কাজে এই জন্য সম্পত্তি বন্টনের ব্যাপারটা আপনি দেখলেন তো, আল্লাহকে দুইটা আয়াত কি বললেন, তেলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছে এটা আল্লাহর সীমানা, আমায়ুতুল্লাহ রসুলও ইউদখুলু জান্নাত তাজরিমিন তাহতিল আনহার খালিদিনা ফিহা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করবে তারা জান্নাতে যাবে, তার তলদেশ থেকে নহর প্রবাহিত, সেখানে তারা অনন্তকাল থাকবে। এবং এটা হচ্ছে সবচেয়ে বড় জয়যুক্ততা। আজ পরেই বললেন আমায়াসিল্লাহ, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য বর্জন করবে, ওয়াতাদ্দা হুদুদাহু, এবং আল্লাহর সীমানাকে লঙ্ঘন করবে, সীমানা ভেদ করবে, ইদখুলু নারান, তাকে আগুনে ঢুকানো হবে, সেখানে অনন্তকাল থাকবে, এবং সেখানে তার জন্য অপদস্থমূলক শাস্তি তার জন্য থাকবে। এটা কোরআনে বলা আছে, এখানে আমার কিছু আপনার কিছু আছে, এটা আল্লাহ বলে দিয়েছেন। কাজেই জমি জমার ব্যাপারে বন্টনের ব্যাপারে খবরদার, হস্তক্ষেপ করলেন তো জাহান্নামের জন্য টিকিট কাটলেন, এতে কোনো সন্দেহ নাই। আমার